আমরা যে উপপাদ্যগুলি প্রমাণ করলাম সেই উপপাদ্যগুলোকে কাজে লাগিয়ে এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। যে প্রথমে যে সমস্যাটি আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। তাহলে এখানে আমরা ছবিটা আঁকছি। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ ওটা হচ্ছে কেন্দ্র। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 26 দেওয়া আছে। ব্যাস মানে কেন্দ্রগামী রেখাংশ বৃত্তের পরিধিকে ছেদ করে দুটো বিন্দুতে, এটাই হচ্ছে ব্যাস। এই ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 26। তাহলে আমরা যদি নাম দিই এবিটা ব্যাস, তাহলে এবি সমান 26 সেমি। আর কি বলেছে না, ও থেকে পিকিউ যে জ্যা তার দূরত্ব দেওয়া আছে 5। তাহলে ধরছি এখানে পিকিউ একটা জ্যা টানছি, আমরা যে কোনো জায়গায় একটা পিকিউ জ্যা টানছি। এটা হচ্ছে পিকিউ জ্যা। ও থেকে পিকিউর ওপরে পিকিউ দূরত্ব, পিকিউ হচ্ছে জ্যা, এটা হচ্ছে জ্যা, এর দূরত্ব অর্থাৎ ও থেকে দূরত্ব, লম্ব টানলাম দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে কত? 5 সেমি। তাহলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দূরত্বটা দেওয়া আছে 5 সেমি। অর্থাৎ এটা যদি নাম দিই আমরা এম, অর্থাৎ ওএম দেওয়া আছে কত? 5 সেমি। ওএম 5 সেমি। তাহলে আমরা পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে আমরা যে কোনো একটা পি বা কিউ যেখান থেকে হোক ওকে যুক্ত করব। ওকে যুক্ত করলাম। এখন কিউ ও এম সমকোণী ত্রিভুজ কিউ ও এম সমকোণী। কেন সমকোণী? না, আমরা ওএমটা তো দূরত্ব বা লম্ব টেনেছি আমরা। ওএম দূরত্বটা দেয়া আছে, লম্ব দূরত্ব দেয়া আছে কত? 5 সেমি। তাহলে ওএমটা পি কিউর উপর লম্ব, সুতরাং পি কিউ এম বা পিএম কিউ এম ও এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের নিয়ম আমরা জানি, পিথাগোরাসের নিয়ম। অর্থাৎ ও কিউটা অতিভুজ, সুতরাং লিখতে পারি ও কিউ স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার। ও কিউ হচ্ছে কি না ব্যাসার্ধ। ও কিউটা ব্যাসার্ধ, এখানে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? 26/2 অর্থাৎ 13 সেমি। তাহলে ব্যাসার্ধ, ও কিউটা ব্যাসার্ধ, সুতরাং ও কিউর মান কত? 13 সেমি। অর্থাৎ 13 সেমি, অর্থাৎ 13 স্কোয়ার সমান ওএম এর মান দেওয়া আছে কত? 5 স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার, অর্থাৎ 169 ইকুয়াল টু 25 প্লাস এম কিউ স্কোয়ার। অতএব এম কিউ স্কোয়ার সমান 169 মাইনাস 25 144, অর্থাৎ এম কিউ সমান √144 অর্থাৎ 12। এম কিউ সমান 12 সেমি। তাহলে এম কিউ যদি 12 সেমি হয়, তাহলে পি কিউ কত হবে? না, পি কিউ হবে এম কিউ ডবল। কেননা আমরা বলেছি যে ও থেকে যদি পিকিউর উপর লম্ব টানি, ও থেকে পিকিউর উপর লম্ব টানি, তাহলে সেই ক্ষেত্রে সেই লম্বটা পিকিউকে সমদ্বিখণ্ডিত করবে। কেন না, এটাও আমরা সেই যে উপপাদ্যটা প্রথমে পেয়েছি আমরা, যে মধ্যবিন্দু থেকে কেন্দ্র যোগ করে যে রেখাটা পাওয়া যায় সেটা লম্ব হয়। উল্টো দিক থেকে বলা যায় না, কেন্দ্র থেকে যদি আমরা ওই জায়ের উপর লম্ব টানি, সেই লম্বটা লম্ব সমদ্বিখণ্ডক হয়। সেটা প্রমাণ করা খুব সহজই যায়। যেমন ধরো এই যে ত্রিভুজটা, এখানে আমরা একটা জ্যা টানছি, এখান থেকে লম্ব টানছি, এটা কেন্দ্র, এটা ধরো এটা এ বি যাই বলি, এটা এম বললাম। তাহলে এখানে আমরা ওএমটা লম্ব যদি টানি, ওএম যদি লম্ব টানি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না এম বি এম ও ত্রিভুজ বিএমও
এর মধ্যে আমরা কি পাচ্ছি না এখান থেকে এম ও সমান বিএম ও, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এও সমান বিও একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও এম সাধারণ বাহু। তাহলে এটা কি রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের ধর্ম, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার নিয়ম কি না যে কোনো একটা বাহু এবং অতিভুজ যদি সমান হয়ে যায়, এও আর বিও হচ্ছে অতিভুজ, আর ও এমটা হচ্ছে যে কোনো একটা বাহু, উভয়েরই বাহু, সুতরাং এরা সর্বসম। সমকোণী ত্রিভুজের নিয়ম, সর্বসমতার নিয়ম থেকে আমরা পাই, অর্থাৎ ত্রিভুজ এম ও সর্বসম ত্রিভুজ বিএম, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি না এম সমান বিএম, অর্থাৎ এমটা হচ্ছে এ বির মধ্যবিন্দু। সুতরাং আমরা যে উপপাদ্যটা করেছিলাম সেটারই একটা বিপরীত উপপাদ্য, অর্থাৎ সে উপপাদ্যটা কি ছিল না কেন্দ্র থেকে যদি মধ্যবিন্দু জায়ের মধ্যবিন্দু যোগ করা হয় তাহলে সেই রেখাংশটি জায়ের উপর লম্ব হয়, আর উল্টো দিক থেকে বলা যায় কি না ও থেকে কেন্দ্র থেকে যদি ওই জায়ের উপরে লম্ব টানা হয় সেই যে বিন্দুতে লম্ব হয় সেই বিন্দুটা ওই জায়ের মধ্যবিন্দু হয়, অর্থাৎ যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এখানে অবশ্যই এম কিউ, এমটা হচ্ছে পি কিউর মধ্যবিন্দু। ওই একই উপপাদ্যের যে যুক্তিটা আমরা পেলাম বা যে ধর্মটা পেলাম সেখান থেকে বলতে পারি কি না এমটা হচ্ছে পি কিউর মধ্যবিন্দু, অর্থাৎ এম কিউটা দ্বিগুণ হচ্ছে পি কিউ, অর্থাৎ পি কিউটা হচ্ছে এম কিউর দ্বিগুণ, অর্থাৎ 2 ইন্টু এম কিউ, 2 ইন্টু 12 অর্থাৎ 24 সেমি, যেহেতু এমটা হচ্ছে পি কিউর মধ্যবিন্দু, যেহেতু সেই কারণে পি কিউ সমান 2 এম কিউ। এই উপপাদ্য থেকে আমরা এই ধর্মটা পাচ্ছি যে পি কিউটা হচ্ছে এম কিউর ডবল, অর্থাৎ এমটা হচ্ছে পি কিউর মধ্যবিন্দু। সুতরাং আমরা পি কিউ বা জায়ের দৈর্ঘ্য পেলাম 24 সেন্টিমিটার। এবারে আমরা যে নেক্সট যে অঙ্কটি আছে এবারে যেটা আছে সেটা কি না একটি বৃত্তের জায়ের দৈর্ঘ্য 48 সেমি। তাহলে এখানে আমরা বৃত্তটা আঁকছি, বৃত্তটা আঁকলাম। এই বৃত্তের জায়ের দৈর্ঘ্য কত আছে 48 সেমি, একটা জায় আঁকলাম। এটা নাম দিলাম ধরো এ বি। তাহলে এ বি জ্যা সমান 48 সেমি, এ বি জ্যা সমান 48 সেমি। আর কি না কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেমি। তার কেন্দ্র যদি এটাকে কেন্দ্র বলি, ওটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কত দেওয়া আছে, এটা হচ্ছে 7 সেমি। কেন্দ্র থেকে লম্ব দূরত্ব দেওয়া আছে 7 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব 20 সেমি, অর্থাৎ আর একটা জায়, একটা জায় ধরলাম, এটা ধরলাম সিডি। ওই কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব 20 সেমি, অর্থাৎ এই কেন্দ্র থেকে এখানে দূরত্ব হচ্ছে 20 সেমি, এই জায়ের দূরত্ব হচ্ছে 20 সেমি। এটাও লম্ব টেনেছি, এটা হচ্ছে 20 সেমি। তাহলে ওই জ্যাটির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ সিডির দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ সিডি সমান কত বের করতে হবে, সিডি সমান কত আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেয়া আছে কি এবি জ্যা দেয়া আছে, তাহলে এবি জ্যা এটা লম্ব দূরত্ব, তার মানে অবশ্যই যদি এমটা লম্ব হয় ও থেকে কেন্দ্র থেকে যদি এবি জ্যায়ের উপর লম্ব টানি, সেই লম্বটা আমরা উপপাদ্য থেকে বলতে পারি কি না লম্বটা এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এম সমান বিএম,
অর্থাৎ এক্ষেত্রে এম সমান বিএম সমান এ বির অর্ধেক হবে, এর মান হবে 1/2 × 48, যেহেতু ওএম লম্ব এবি, এম সমান বিএম। এরপর আমরা ও থেকে যদি বি যোগ করি, ও থেকে বি যোগ করলাম, তাহলে অবশ্যই ওবিটা কি হবে, ব্যাসার্ধ হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি যে কোনো বিন্দু যোগ করলে কি হয়, সেটা ব্যাসার্ধ হয়, অর্থাৎ ওবিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ওবি হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে যদি আমরা ওডি টানি, সেটাও ব্যাসার্ধ হবে, অর্থাৎ ওবি সমান ব্যাসার্ধ, আবার ওডি সমানও ব্যাসার্ধ। এখন ওএম এর মান দেয়া আছে কত না 7, ওএম সমান 7 সেমি। এখন ত্রিভুজ ওএম বি, এখন ওএম সমান 7 সেমি, ওএম সমান দেয়া আছে 7 সেমি। ওএম যদি 7 সেমি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি ওএমবি, ত্রিভুজ ওএমবি সমকোণী। সমকোণী ত্রিভুজ যেহেতু অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে, অর্থাৎ অতিভুজ হচ্ছে ওবি, অর্থাৎ ওবি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস এমবি স্কয়ার। ওবি, ওবি স্কয়ার, ওবি হচ্ছে কত না, ওবিটা আমাদের বের করতে হবে, ওবি স্কয়ার সমান ওএম স্কয়ার। ওএম, ওএম কত না, ওএম হচ্ছে 7 সেমি, 7 স্কয়ার। এমবি, এমবি কত না 24, অর্থাৎ 49 প্লাস 576, অর্থাৎ 625। অর্থাৎ ওবি সমান কত হবে না √625, অর্থাৎ 25। তাহলে ওবি যদি 25 হয়, অবশ্যই সেটা ওডির মানও 25ই হবে, ওডি। একইভাবে না ডিএম, এটা যদি নাম দিই এন, ডিএনও, ত্রিভুজ ডিএনও, এটাও সমকোণী হবে, কারণ এখানে আমরা লম্ব টেনেছি এবং লম্ব দূরত্ব সেখানে দেওয়া আছে কত না 20 সেন্টিমিটার, অর্থাৎ এখানেও আমরা বলতে পারি অতিভুজের স্কয়ার, অর্থাৎ ডিও স্কয়ার সমান ওএন স্কয়ার প্লাস এনডি স্কয়ার। অতএব ডিও স্কয়ার, ডিও স্কয়ার মানে কত না 25 স্কয়ার ইকুয়াল টু ওএন স্কয়ার। ওএন কত না 20 স্কয়ার, 20 স্কয়ার প্লাস এনডি স্কয়ার। অতএব এনডি স্কয়ার সমান 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার, 625 মাইনাস 400, অর্থাৎ 225। অতএব এনডি সমান √225 সমান 15, অর্থাৎ এনডির মান আমরা পেলাম 15। অতএব এনডি যদি 15 হয়, অবশ্যই সিডি হবে এনডির ডবল, সিডি সমান হবে 2ND। যেহেতু এনটা হচ্ছে মধ্যবিন্দু, কেন মধ্যবিন্দু, যে কেন্দ্র থেকে সংযোগ রেখা হচ্ছে লম্ব এবং সেই লম্বটি সমদ্বিখণ্ডিত করে সিডিকে, অর্থাৎ সিডিটা হবে এনডির ডবল, অর্থাৎ 2 × ND, অর্থাৎ 2 × 15, অর্থাৎ 30 সেমি। অর্থাৎ অপর জায়ের দৈর্ঘ্য আমরা পেলাম 30 সেমি। এবারে আমরা নেক্সট যে অঙ্কটি আছে সেটাতে যাচ্ছি। এখানে একটা ছবি দেয়া আছে, দেখো এই ছবিতে কি দেয়া আছে না এবি একটা জ্যা দেয়া আছে, এবি একটা জ্যা দেয়া আছে, এটা একটা জ্যা। আর কি না ওটা কেন্দ্র দেয়া আছে,
ওটা হচ্ছে কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে আমরা কি করেছি না এখানে ওপিটা এবির উপরে লম্ব টানা হয়েছে এবং সেই লম্বটা বর্ধিত করা হয়েছে পরিধিকে সেখানে ছেদ করেছে সি বিন্দুতে, অর্থাৎ ওপি লম্ব এবি এটা আমাদের দেয়া আছে প্রদত্ত, এবং সেই লম্বটি বর্ধিত করলে বৃত্তকে কোথায় ছেদ করেছে না সি বিন্দুতে। আমাদের বের করতে হবে এখানে অবশ্যই এবি দেয়া আছে, এবির মান দেয়া আছে কত না এবি দেয়া আছে 6 সেমি, আর সিপি অর্থাৎ পিসি দেয়া আছে, পিসি দেয়া আছে কত না 2 সেমি, পিসি দেয়া আছে 2 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ আমাদের বের করতে হবে, বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওবির দৈর্ঘ্য কত, ওবিটা ব্যাসার্ধ, ওবি বা ওসি যাই বলি, ওবি বা ওসি এটাই হচ্ছে ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য কত আমাদের নির্ণয় করতে হবে। ওবি বা ওসি এই ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন আমাদের দেয়া আছে কি না এবি সমান 6 সেমি। এখন ওপিটা এবির উপরে লম্ব, তাহলে অবশ্যই পিটা এবির মধ্যবিন্দু হবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে পিবি সমান পিএ সমান হাফ অফ এবি সমান হাফ অফ 6 অর্থাৎ 3 সেমি। কেন না যেহেতু ওপিটা এবির উপরে লম্ব, এটা হচ্ছে যুক্তি। কারণ কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানা হয় সেই লম্বটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি বিন্দুটা এবির মধ্যবিন্দু হয়। সে কারণে পিবি সমান পিএ সমান হাফ ইন্টু এবি অর্থাৎ হাফ ইন্টু 6 সমান 3 সেন্টিমিটার। এখন ব্যাসার্ধ ধরলাম এক্স, ধরি ব্যাসার্ধ হচ্ছে এক্স, তাহলে ত্রিভুজ ওপিবি সমকোণী, অতএব আমরা বলতে পারি ওবি স্কয়ার সমান ওবিটা অতিভুজ অর্থাৎ ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার সমান ওবি স্কয়ার মানেই হচ্ছে ওসি স্কয়ার। এটা এখন ওবি স্কয়ার, ওবিটাকে আমরা ধরেছি এক্স, ব্যাসার্ধকে এক্স ধরেছি, অর্থাৎ এক্স স্কয়ার সমান ওপি। ওপিটা কত না ওপিটা হচ্ছে ওসি থেকে যদি আমরা পিসি বিয়োগ করি অর্থাৎ ওসি মাইনাস পিসি স্কয়ার, টোটাল ওসি থেকে আমরা যদি পিসি বিয়োগ করি তাহলে আমরা ওপি পেয়ে যাব, তাহলে আমরা ওপি পাবো। ওপি স্কয়ার মানে হচ্ছে ওসি মাইনাস পিসি স্কয়ার প্লাস পিবি স্কয়ার। এখন এক্স স্কয়ার ইকুয়াল টু ওসি মানি এক্স, ওবি ওসি প্রত্যেকটাই তো এক্স, এগুলো সবই এক্স, এক্স স্কয়ার অর্থাৎ ওবি ওসি সমান এক্স, অর্থাৎ ওসির জায়গায় এক্স লিখতে পারি এক্স মাইনাস পিসি। পিসি কত দেয়া আছে 2 দেয়া আছে প্লাস পিবি স্কয়ার। পিবি দেয়া আছে কত না পিবির আমরা মান পেয়েছি, পিবি পেয়েছি কত 3, অর্থাৎ পিবির জায়গায় আমরা 3 লিখতে পারি 3 স্কয়ার। সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কয়ার সমান এক্স মাইনাস 2 স্কয়ার প্লাস 9, এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4
প্লাস 9, অর্থাৎ এক্স স্কোয়ার কেটে গেল, 4x এদিকে আনলাম, 4x সমান 13, অর্থাৎ x সমান 13/4, অর্থাৎ 3 পূর্ণ 1/4। এটাই হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাসার্ধ সমান 3 পূর্ণ 1/4 সেমি। আমরা ব্যাসার্ধ পেলাম 3 পূর্ণ 1/4 সেমি। এইভাবে আমরা এই উপপাদ্য থেকে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এই উপপাদ্যের যে ধর্ম, বৃত্তের যে ধর্ম আমরা পেলাম, এই উপপাদ্যের থেকে যে বৃত্তের ধর্ম পাওয়া গেল, সেই ধর্মকে কাজে লাগিয়ে আমরা এই বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো। এইভাবে আমরা বাকিগুলোও চেষ্টা করব।